তানাশাহি কে বলে? রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী সরকারকে তিনি বলেন তানাশাহি। সব সময় কিছু না কিছু অভিযোগ তিনি করেই চলেন। দেশ বিক্রি করে দিল, বিদেশের কাছে মাথা নত করলো, কত রকম তার অভিযোগের শেষ নেই। কিন্তু আমার মনে হয় যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী যে জিনিস করেছেন দেশের সঙ্গে, সেটা ঠিক মতো খুঁজে বের করলে তাদের দেশদ্রোহী বলা যাবে কিনা সেটা একটা চিন্তা ভাবনার জায়গায় যেতে পারে। কিন্তু আশ্চর্য যে এই বিষয়টি আদৌ কেন বিজেপি খুঁজে বের করার চেষ্টা করেনি। অনেক বড় কিছু বড় ইস্যু পেত তারা, কিন্তু আসলে কি 400 পারের মোহে তারা এত কিছু ভাবার চিন্তাই করেনি। আনন্দে উদ্বেলিত হয়েছিল বিজেপির নেতা মন্ত্রীরা। হ্যাঁ, তাদের রিসার্চ উইং, তাদের যে প্রচার টিম, হ্যাঁ, অমিত মালব্য তো টোটালি ফেল, একদম পুরো ফেল। সোশ্যাল মিডিয়ায় এত বড় ফেলিওর আর কোনো দলের প্রচার সচিব নয় যতটা, আমার এটা ব্যক্তিগত মত, অমিত মালব্য। তিনি একদম টোটালি ফেল করেছেন। আসলে ওই বললাম না, 400 পার, মোদির নিজের প্রচার নিজেকেই ব্যাকফায়ার করে দিয়েছে। 400 পারেও তিনি যদি ওইভাবে না বলতেন, তাহলে সম্ভবত এই এত আত্মসন্তুষ্টিতে তার দলের নেতা মন্ত্রীরা ভুগতেন না। তাই তারা কোনো রিসার্চ করেননি, গবেষণা করেননি কংগ্রেসের বিরুদ্ধে কি কি করা যায়। কিন্তু অনেক সফলভাবে কংগ্রেস আক্রমণ করেছে এবং প্রচার সাজিয়েছে, তাদের সাংগঠনিক যা কিছু সাজিয়েছে, এবং তার ইন্ডিয়া জোটের ক্লোজ সঙ্গীদের নিয়ে, সেখানে তারা যদি 50 মার্ক পান, তাহলে বিজেপি পাবে 30 মার্ক। 20 মার্কে পিছিয়ে ছিলেন। অনেকে আরও বলছেন যে 30-35 পিছিয়ে ছিলেন। যেমন আমি আজকে রাহুল সম্পর্কে এমন একটা বিষয় আপনাদের সামনে আনছি, আপনারা অনেকেই জানেন কিন্তু ভুলে গেছেন, অথবা এই মুহূর্তে স্মরণে আসেনি বলে আপনারা কিছু বলতে পারছেন না। কি সেটা? রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী নেপালে গিয়েছিলেন, গিয়ে চীনের যে রাষ্ট্রদূত নেপালের ছিলেন তার সঙ্গে বসেছিলেন, কথা বলেছিলেন, এবং সেই আলোচনার মধ্য দিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে, দলের সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ সোনিয়াপন্থীদের একটা এগ্রিমেন্ট হয়। রাহুল গান্ধী তাতে স্বাক্ষর করেন কংগ্রেসের পক্ষে, তার মা তার পাশে উপস্থিত ছিলেন। কিসে চুক্তি তখনও জানা যায়নি, আজও জানা যায়নি। চীন আমাদের কি? চীন কি আমাদের, এটা খারাপ কথা নয়, চীন কি আমাদের ভাতার, না আমাদের প্রেমের প্রেমিক, নাগর? এসব খারাপ কথা বলতে ইচ্ছা করে। আর চিরশত্রু হচ্ছে পাকিস্তান যতটা, চীনও ততটা। বর্ডার নিয়ে আমাদের জমি দখল করে নিয়েছে আকসাই চীনে। জওয়াহরলাল নেহরুর ভুলে আজকে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা আমাদের ছেড়ে দিতে হয়েছে। বলে তো ওখানে কিছু হয় না, তো
বাঞ্জারা জায়গা ছেড়ে দাও চীনের কাছে, ছেড়ে দিতে হয়েছে। তিনি ভারতকে ভেটো পাওয়ার দিয়েছিল, বলল না না না, ওটা চীনকে দিয়ে দাও। জওয়াহরলাল নেহরু চীনকে দিয়ে দিয়েছেন, আর সেই চীন আমাদের গলওয়ান ঘাটিতে আমাদের 25 জন সৈন্যকে মেরেছে। আমরা পাল্টা মেরেছে, প্রশ্ন সেটা না। তাহলে এই খুনি এবং আমাদের জায়গা দখল করার প্রতিনিয়ত চেষ্টা করা, এই যে দেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আমাদের জম্মু কাশ্মীরে কত লোক খুন করেছে, এরা কত শত লোককে খুন করেছে, কয়েক হাজার লোককে খুন করেছে এই পাকিস্তান সন্ত্রাসবাদী চীনের মদতে করেছে। তাহলে সেই চীনের সঙ্গে আমাদের এই যে শত্রুতা, এটা তো এখন না, 1962 সালে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে। এই তো সেদিন ডোকালমে যুদ্ধ হয়ে গেল, ধাক্কাধাক্কি হয়ে গেল। তার যাদের সঙ্গে আমাদের যুদ্ধ হলো, আমাদের জায়গা দখল করে নিয়ে গেল, তার সঙ্গে তো পীড়িত কিসের ভাই? দেশের একটা জাতীয় দলের যারা দীর্ঘদিন প্রায় 70 বছর এই দেশটাকে শাসন করেছে, তাদের এত পীড়িত কিসে? আর পীড়িত যদি হয় সেটা দেশের স্বার্থেই তো সেটা খোলসা করা উচিত, জানানো উচিত দেশবাসীকে, যদি তার মধ্যে কোনো গলদ না থাকে। এত অভাব হয়ে গেল, চীন থেকে রাজীব গান্ধী ফাউন্ডেশনে টাকা নিতে হলো চীনের কাছ থেকে, ভিক্ষে নিতে হলো রাজীব গান্ধী ফাউন্ডেশন। আরে তোমরা পুরো পরিবারই তো 40 লক্ষ কোটি টাকার মালিক, তো তোমাদের এতে হলো কেন? পয়সা এত কি দরকার হলো? যাই হোক, তাহলে কি চুক্তি হয়েছে, সেই চুক্তি কেন ওপেন হবে না? একটা পার্টির সঙ্গে আরেকটা পার্টির চুক্তি হলেও যে সেটা যদি অন্য কোনো বন্ধু দেশ হতো, প্রশ্ন আসতো না, জানার দরকারও ছিল না। কিন্তু শত্রু দেশের সঙ্গে আমাদের একটা জাতীয় পার্টি যারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল এখন প্রধান বিরোধী, তারা কেন এটা প্রকাশ করবে না সাধারণ মানুষের কাছে? এর আগে তার ঠাকুরমার আমলে ভারতের ইতিহাস নিয়ে গবেষকরা লিখেছিলেন, লিখে সেটা পুঁতে রেখেছেন ট্রাঙ্কে। কত সাল পরে বের করবেন তারা কেউ জানে না। এই যে এত লুকোছাপা কেন? আর এই লুকোছাপার ব্যাপারটা কেন আমাদের দেশের নেতা, মন্ত্রী, সরকার এরা এটা নিয়ে কোনো মুখ খুলবেন না? তাদের মুখে কেন কুলুপ এটা দেওয়া আছে? তারা কেন এবার নির্বাচনে ইস্যু করেননি যে আমাদের শত্রু দেশ এখনো যে অরুণাচল আমাদের অনেক অংশটা দখল করে সেখানে করার চেষ্টা করছে, যার জন্যে আমাদের সরকার ওখানে বিরাট চওড়া রোড করেছে, যেটা করতে গিয়ে ওরা বারবার বাধা দিয়েছে, শোনেনি। চওড়া রোড করা হয়েছে কেন? যে কোনো মুহূর্তে ওই এলাকায় যুদ্ধ বাঁধতে পারে। যুদ্ধ হলে অরুণাচলকে নিয়েই হবে, এই দিকটাই হবে, খুব পরিষ্কার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি চুক্তি হলো আমাদের দেশের একটা জাতীয় দলের সঙ্গে, চীনের, আমাদের চিরশত্রু চীনের শাসক দলের, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কি হলো, চায়নার কি চুক্তি হলো, কি শর্ত ছিল, কি জন্য চুক্তিটা হলো, কি কারণে চুক্তিটা হলো, কি কাজে লাগবে সে চুক্তিটা, এসব নিয়ে। কেন তারা তো শাসক হিসাবে চুক্তি করলে তো দুই শাসক বসে এবং কি চুক্তি হয়েছে সেটা তো জনগণের জানার অধিকার ছিল। তো শাসক হিসাবে তো কোনো চুক্তি না, চুক্তি হয়েছে দুটি দলের। তাও একটা শত্রু দেশের শাসক দলের সঙ্গে, অন্য কোনো দলের সঙ্গে হলে প্রশ্ন না তুললেও হতো। চীনের যে শাসক দল, তার সঙ্গে আমাদের একটা জাতীয় দলের কি চুক্তি হলো আমরা জানবো না? যে চীন আমাদের চিরশত্রু।